কলকাতা নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে শনিবার অনুষ্ঠিত হল কলকাতা বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিশেষ সভা। রাজ্যের বিভিন্ন জেলার বাস মালিকদের দীর্ঘদিনের নানা সমস্যা এবং তার সমাধানের পথ খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়। সবাই বাসের যন্ত্রাংশের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বাস ভাড়া পুনর্মূল্যায়নের দাবি এবং সরকারের সঙ্গে বাস মালিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ধর্মতলা থেকে চলাচলকারী বাসগুলির মালিকদের একাধিক সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এতদিন এই বাসগুলির বিভিন্ন সিদ্ধান্ত মূলত শ্রমিকদের মাধ্যমেই নেওয়া হতো। এর ফলে বাস মালিকদের দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে রাজ্যের 23টি জেলায় এই সংগঠনের বাস চলাচল করে, তাই সব জেলার বাস মালিকদের সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায় তা নিয়ে এদিন আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন রাকেশ সিং। তিনি বাস মালিকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বারিক, বিজেপি নেতা বিষ্ণু তিওয়ারি, সূর্য বোস, মাকিন মাইতি, দেবাশিস কালী, সঞ্জিত বসু, দেবদূত মণ্ডল সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা। এটা আলোচনা সভা হচ্ছে। আমরা দীর্ঘদিনের বাস মালিক, বাস গাড়ি প্ল্যানেট থেকে ধর্মতলাতে বাস চলে, বিভিন্ন রকম সমস্যা, সরকার চেঞ্জ হয়েছে সেটা একটা শ্রমিক নিয়ে সমস্যা আছে, প্লাস আরও গাড়ি রাখার নিয়ে পুলিশের একটা সমস্যা আছে, এমবিআইয়ের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যার জন্য মালিকদের আজকে ডাকা হচ্ছে। সেটা নিয়ে আলোচনা আজকে আমাদের। এতদিন আমাদের বিগত সরকারের সময় মুষ্টিমেয় কয়েকজন স্টাফরাই পুরো এই ধর্মতলার কন্ট্রোল করত। ধর্মতলা থেকে রাজ্যের সব জায়গায় বাস যায়, সব জেলায় বাস যায়। তো আমাদের এই সংগঠনটা অনেক দিনের প্রাচীন সংগঠন, 2004 সালের আমাদের সংগঠন। এক সালে তো আমাদের কোনো কাজ করতেই দেওয়া হয়নি। তো আমরা আবার চেষ্টা করেছি, আমাদের সংগঠনের সঙ্গে আমাদের মালিকরা আছেন, আমরা সবাই ঐক্যমত হয়ে আমরা চেষ্টা করছি আমরা মালিক, আমাদের বাস চলে, আমাদের যেন আমরা কীভাবে চালাবো সেটা আমরা নির্ধারণ করতে পারি। মালিক মালিকের কাজ করবে, শ্রমিক শ্রমিকের কাজ করবে, এইটাই আমরা চাইছি। নতুন সরকার আসার পর এখন কিছু কিছু বিভিন্ন রকম সংগঠন ঢুকছে, মজদুর ইউনিয়ন, বিএমএস, এ বলছে আমি অমুক লোক, সে বলছে আমি আমার অমুক লোক, অত ডিস্টার্ব হয়ে উদ্ভূত অবস্থা বানায়। কোনো বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই। শ্রমিক ভট্টাচার্য মশাই বলেছেও, সবার কাছে শুনেছিও, কিন্তু হচ্ছে এটা নিয়ে প্রতিরোধ করা আমাদের দরকার। তার জন্য হ্যাঁ, মন্ত্রীর কাছে গেছি, মন্ত্রী আসার কথা ছিল, উনি আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছেন। নেক্সট মন্ত্রীর সঙ্গে বসবো, আমরা কথা হয়েছে মাননীয় অর্জুন সিংয়ের সঙ্গে, ওনার সঙ্গে বসলে এই সব জিনিসগুলো হবে। তার জন্য আমরা মালিক সংগঠনগুলো আগে নিয়ে বসে করে নিলাম। হ্যাঁ, পথ নির্দেশিকা করছি। দেখুন, আমাদের সংগঠন সারা রাজ্যের যে জেলাগুলি আছে তার সেই সংগঠনগুলির একটি সম্মিলিত প্ল্যাটফর্ম অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি। কলকাতা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও 2001 সালে তৈরি হলেও ওখানকার যে ধর্মতলার যে পারিপার্শ্বিক পরিস্থিতি, তার ফলে সাংগঠনিক কাজকর্ম বা প্রক্রিয়াটা করতে পারেনি। আজকে সরকার পরিবর্তনের পরে আমাদের রাজ্যের সর্বত্র, বিশেষ করে ধর্মতলা, হাওড়া, করুণাময়ী, বারাসত এরকম যে বাস স্ট্যান্ডগুলি ছিল অন্যদের নিয়ন্ত্রণে, মালিকদের সেখানে যাতায়াত ছিল না, তাদের কোনো সেই বক্তব্যই ছিল না, তার পরিবর্তন হয়েছে। তারা সংগঠিত হচ্ছেন, মালিকরা তাদের ব্যবসাকে পরিচালনার জন্য তারা একটা সংগঠনের প্ল্যাটফর্মে একত্রিত হয়ে একটা নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের রাজ্য সংগঠন হিসেবে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের সঙ্গে থেকে সেটা যাতে সুচারুভাবে পরিচালিত হয় এবং অবশ্যই তার মধ্যে পরিচ্ছন্নতাটাকে সেটা করা। আমরা এই জন্যে আমাদের ব্যবসা হচ্ছে, আমাদের পেশা হচ্ছে বাসের ব্যবসা, নেশা সংগঠন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে অন্যরা রক্ষিত হবে, তাদের ব্যবসা সুরক্ষিত হবে, নিজের ব্যবসাও সুরক্ষিত থাকবে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এগোনো। আজকে যে সভাটা হচ্ছে তাতে করে মালিকরা একটা নতুন দিশা দেখেছেন, নতুন সুযোগ। তার মধ্যেও আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন রকম ইউনিয়নের নাম উঠে আসছে। সে ব্যাপারে যারা এসেছিলেন রাকেশবাবু তিনি পরিষ্কার বলে গেছেন। আমরা তাছাড়া জেনেছি যে যেমন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির কোনো শ্রমিক সংগঠন নেই,
অন্য যে শ্রমিক সংগঠন আছে তারও একটা পদ্ধতি আছে, কিন্তু অনেক জায়গাতে স্বঘোষিতভাবে বলছেন আমরা সংগঠন, সেটার বাস্তবতা কি সেটাও আমরা জানবো, বুঝে নেব। যদি বাস্তবিক ক্ষেত্রে যে সংগঠন তৈরি হবে তার সঙ্গে সহযোগিতা এবং আলোচনা নিশ্চিত করব। শ্রমিকরা শ্রমিক সংগঠন শ্রমিকদের ব্যাপার দেখবেন, বাস মালিকদের সংগঠন বাস মালিকদের যে নিত্যদিন চলার যে ব্যবস্থাটা তারা করবেন। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। না, সমস্যা তো এদের আছে। এদের সমস্যা আছে কি পেট্রোল, ডিজেল, মেনটেনেন্স, ড্রাইভার, খালাসি সব রেটটা তো দিন পর দিন বেড়েছে, কিন্তু এদের লাভটা বাড়েনি। তারপরে 15 বছর এরা টিএমসি দাদাগিরি সহ্য করেছে। এবার সেটাই যদি সহ্য করে আমাদের এখানে, তবে তো আমাদের থাকার লাভ নেই। আমি যে নেতা বা আমি একটা বিজেপি কর্মী, এটা আমাদের কোনো লোক যদি এসব করে আর আমরা বসে বসে সহ্য করব, তো সেটা তো দেখে তো লাভ নেই। এটা এনাদের পাশে থাকতে হবে আমাদেরকে। আর দ্বিতীয় কথা আছে কি এদের শ্রমিকরাও আমাদের একটা সংগঠনে আছে, সেটাকে কিভাবে মেনটেন করে চালানো যায় সেটা আমার দেখার আমার একটা কাজ। কেন কি আমি যখন এখানে এসছি তো একটা দায়িত্ব নিয়ে এসছি কি না, এনারা যেটা বিশ্বাস করেছেন কি আমি রাকেশ সিংকে যদি নিয়ে আসি তো আমি এই লাভটা পাবো। তো এই লাভটা ওনাদের পাশে থাকার, ওনার দেওয়াটা আমার মানে দরকার আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।